স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ব্লসমস লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স এই গল্পটা শেয়ার করছি। ঠিক আছে, তো আমি দেখো প্রথমে একটু অথার অর্থাৎ অস্কার ওয়াইল্ড সম্পর্কে একটুখানি ইন্ট্রোডাক্টরি প্যারাটা যেটা আছে ওটা একটু বলে নিচ্ছি, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো যে অথারটার ব্যাপারে জানলে কি হবে না, গল্পটার ব্যাপারে আরও ভালো করে একটু ইনফরমেশান পাওয়া যাবে যে কীরকম লেখক, তার কীরকম সব গল্প হয়। ঠিক আছে, তো দেখো কি বলেছে। অস্কার ফিনগেল ও ফ্লা হার্টি উইলস ওয়াইল্ড। ঠিক আছে, আমি একটু ভেঙে বললাম যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা করতে সুবিধা হয়। এটা হচ্ছে ওনার পুরো নাম, তো শর্টে বলা হয় অস্কার ওয়াইল্ড। 1854 থেকে উনি 1900 এতদিন বেঁচেছিলেন। ঠিক আছে, ওয়াজ অ্যান আইরিশ রাইটার। আইরিশ রাইটার মানে আয়ারল্যান্ডের ছিলেন উনি। অ্যান্ড পোয়েট অ্যান্ড প্লে রাইট। পোয়েট মানে তো জানো যে কবি, আর হচ্ছে গিয়ে প্লে রাইট মানে যে প্লে লেখে। প্লে মানে কি নাটক। ঠিক আছে, এই যে অনেক রকম নাটক থিয়েটারে যে হয় সেগুলো। দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট মানে গুরুত্ব কিসের, আর্নেস্ট থাকার। আর্নেস্ট মানে কি, যে হচ্ছে গিয়ে খুবই অনেস্ট, কাজ ঠিকঠাক করে করে, ডিলিজেন্ট এরকম। ঠিক আছে, তো বলেছে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট ইজ ওয়ান অফ হিজ পপুলার প্লেস। ওনার ফেমাস একটা নাটক ছিল এই দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। অনেক ছোটো ছোটো গল্প উনি লিখেছেন, যেমন হচ্ছে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে কীরকম না, দ্য সেলফিশ জায়েন্ট। সেলফিশ জায়েন্ট হয়তো অনেকেই তোমরা পড়েছো বা অনেকে পড়োনি, যদি পারো কখনো গল্পটি পড়ো, খুব ভালো লাগবে। ঠিক আছে, দ্য হ্যাপি প্রিন্স এখন যেটা আমরা পড়বো, দ্য মডেল মিলিয়নেয়ার অ্যান্ড সো অন। এখন আমরা যে প্রেজেন্ট টেক্সট বলতে এখন আমরা যেটা পড়বো, হ্যাজ বিন ড্রামাটাইজড মানে কিসের থেকে নেওয়া হয়েছে না, ফ্রম হিজ ফেমাস স্টোরি। নাম কি না, দ্য হ্যাপি প্রিন্স। তো দেখো প্রথমত আমরা স্টার্ট করছি পার্ট 1টা যেটা রয়েছে, কার্টেন গোজ আপ মানে যেহেতু এটা নাটক তো বলছে পর্দা উপরে উঠে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ মানে ঠিক স্টেজের মধ্যেখানে, আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স একটা উঁচু আর বড় টাইপের স্কোয়ার বক্স লুকিং লাইক আ পেডেস্টাল ইজ প্লেসড মানে পেডেস্টালের মতন দেখতে প্লেসড করা। এবার তোমরা ভাবতে পারো পেডেস্টালটা কি ম্যাম, তো দেখো এই যে এটা হচ্ছে পেডেস্টালটা যেটার উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, পেডেস্টাল ইজ প্লেসড আপন দ্য বক্স মানে এই বক্সটার উপরে কে দাঁড়িয়ে রয়েছে না, দ্য হ্যাপি প্রিন্স। হি স্ট্যান্ড স্টিফলি রিসেম্বলিং আ স্ট্যাচু। স্টিফ মানে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কীরকম দেখতে না, যেমন স্ট্যাচু দেখতে হয় সেরকমভাবেই দাঁড়িয়ে রয়েছে। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। তো হ্যাপি প্রিন্স কি না, শুধুমাত্র একজন স্ট্যাচু। হি ইজ ওয়্যারিং আ গোল্ডেন টিউনিক। তো ওনার বা ওর ড্রেসটা কীরকম না, গোল্ডেন টিউনিক দেওয়া। গোল্ডেন টিউনিক বলতে এই যে পাঞ্জাবি হয় ছেলেদের, ঠিক ওরকমই একটা ড্রেস হচ্ছে টিউনিক। ঠিক আছে, কুর্তি বা কুর্তা টাইপের, ওটা হচ্ছে কীরকম কালারের পরে রয়েছিল হ্যাপি প্রিন্স না, গোল্ড কালারের। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট আর দাঁড়িয়ে রয়েছে পাটা একটুখানি এই যে দেখো এরকমভাবে, দুটো পা একসাথে টাচ করা নেই, একটু দূরে। ঠিক আছে, হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ আ সোয়ার্ড। তো সোয়ার্ড যে রয়েছে মানে তলওয়ারটার হিল্ট বলতে এই যে দেখো হ্যান্ডেলটা যেখানটা ধরে রয়েছে এইখানটাতে কি রয়েছে না, তার হাত দুটো রয়েছে। হুজ টিপস রেস্টস অন দ্য পেডেস্টাল শেপড বক্স। হুজ টিপ বলতে এই তলওয়ারটার দেখো একদম মাথাটা কোথায় রয়েছে, এই পেডেস্টালের ঠিক উপরে। ঠিক আছে, দ্য ওপেন আইস না, তার আগে একটা লাইন রয়েছে, হ্যাঁ, a large red stone is fixed on the side of the hilt. তো এই যে হিল্ট বলতে এই সোয়ার্ডের যে হ্যান্ডেলটার তার ঠিক ওখানটাতেই কী রয়েছে না, একটা বড় রঙের না, বড় একটা লাল রঙের পাথর রয়েছে। ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স আর ইন্ডিভিজুয়ালি কাভার্ড উইথ ব্লু কালার্ড পেপার। তো এই যে খোলা চোখ যে ছিল হ্যাপি প্রিন্সের কী দিয়ে কভার করা না, ঢাকা রয়েছে ব্লু কালারের পেপার কাট দিয়ে, মানে ব্লু রঙের কেটে আটকানো হয়েছে, কারণ এটা তো স্ট্যাচু আর নাটকে দেখানো হচ্ছে। ইন দ্য শেপ অফ আই তার মানে চোখের মতন শেপ করে একটা ব্লু কালারের কাগজ এঁকে চোখে পেস্ট করা হয়েছে। অ্যান্ড লাইটলি গ্লুড আর হালকাভাবে আঠা দিয়ে আটকানো হয়েছে যাতে কিনা ঠিকঠাক
জায়গায় থাকে, টু হোল্ড দেম ইন প্লেস। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স। তো এই যে স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স কার দিকে মুখ করে রয়েছে? ঠিক অডিয়েন্সের দিকে। দ্য a few young students holding books। তো দেখা যাচ্ছে কি না কিছুজন ইয়াং মানে অল্প বয়সী স্টুডেন্টসরা কী করছে, বই ধরে ব্যাগ কাঁধে নিয়ে, ব্যাগ অন দেয়ার শোল্ডার্স, কাম আউট অফ দ্য লেফট উইং, মানে স্টেজের ঠিক লেফট দিক থেকে বেরিয়ে আসছে স্টুডেন্টগুলো হাতে বই নিয়ে। ক্রস দ্য স্টেজ টকিং, আর স্টেজটাকে ক্রস করছে কথা বলতে বলতে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, তখন স্টেজটার কালারটা কীরম হয়ে গেল? ইয়েলো কালার। তো স্টুডেন্ট 1 প্রথমে বলছে যেহেতু এটা নাটক তাই এরকম ন্যারেশন করে করে বলা, প্লে বলে। সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। তো বলছে আচ্ছা, তো এটাই হলো ফেমাস স্ট্যাচু হ্যাপি প্রিন্সের। দে পজ মানে একটু থামলো স্টুডেন্টসগুলো, অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি, আর একসাথে জড়ো হলো। অ্যাডমায়ারিংলি মানে খুব অ্যাডমায়ার করছে, মানে বাহ খুব সুন্দর, তো এরকম স্ট্যাচুর সামনে এসে দেখে বলছে। স্টুডেন্ট 2 তখন বলল হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। বলছে যে হ্যাঁ, ওনাকে তো খুবই ভালো করে সবাই চেনে এই ল্যান্ডের মানে এইখানকার এরিয়াতে। হ্যাপি প্রিন্স লিভড ইন দিস ওয়ান্ডারফুল প্যালেস অফ সানস সৌকি। তাহলে বলছে হ্যাপি প্রিন্স কোথায় থাকতো না, খুব সুন্দর একটা প্যালেস। কোথাকার? প্যালেস বলতে রাজপ্রাসাদ। কোথাকার না, স্যান্স সাউসির। ডিউরিং দ্য ডে, দিনের বেলাতে, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস। তো দিনের বেলাতে এই হ্যাপি প্রিন্স তার বন্ধুদের সাথে খেলতো কোথায়? প্যালেস গার্ডেন অর্থাৎ রাজপ্রাসাদের বাগানে। আর রাত্রিবেলায় বাই নাইট হি স্যাং অ্যান্ড লাভড। রাত্রিবেলা কী করতো না হ্যাপি প্রিন্স গান গাইতো আর হাসতো। হি হ্যাড নো আইডিয়া, কোনো তার ধারণা ছিল না, অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, এই আমাদের বিশ্বের মানুষদের ব্যাপারে তার কোনো আইডিয়া ছিল না। হু লিভ আউটসাইড হিজ প্যালেস, তার রাজপ্রাসাদের বাইরে যে লোকেরা থাকে তাদের নিয়ে তার কোনো ধারণা ছিল না। তখন স্টুডেন্ট 1 বলছে ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড। বলছে তার মানে তুমি কি বলতে চাইছো যে উনার কখনো দুঃখ হয়নি? তখন স্টুডেন্ট 2 বলছে নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। বলছে কোনোদিনই কোনো কিছু দুঃখজনক কোনো কিছুই এই রাজপ্রাসাদের দরজা দিয়ে কখনো ঢোকেনি। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, সবাই এই জন্য তাকে হ্যাপি প্রিন্স বলেই ডাকতো, যেহেতু সবসময় হ্যাপি থাকতো প্রিন্সটা। অ্যান্ড ওয়েন হি ডায়েড, আর যখন হ্যাপি প্রিন্স মারা গেল, দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু, তখন শহর মিলে এই স্ট্যাচুটা বানিয়েছে শহরের লোকেরা। অ্যান্ড নেম ডিড দ্য সেম, আর নামকরণও দিয়েছে ওই সেম নামই, হ্যাপি প্রিন্স। ঠিক আছে, তো তখন স্টুডেন্ট 3 বলল দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। বলছে হ্যাপি প্রিন্সকে তৈরি করা হয়েছে গোল্ড দিয়ে, হেড থেকে ফুট অবধি। ঠিক আছে, মানে না মাথা থেকে পা অবধি পুরোটাই গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। হিজ আইস আর টু প্রেশিয়াস স্যাফেয়ার্স, আর চোখগুলোর প্রেশাস কেন বলা হয়েছে? কারণ স্যাফেয়ার পাথর হচ্ছে ব্লু রঙের একটা জেমস্টোন বা রত্ন, সেটা হচ্ছে কিনা খুবই দামি, তো এটাই বলেছে প্রেশিয়াস স্যাফেয়ার দিয়ে বানানো হয়েছে চোখটা। আর দেয়ার ইজ আ বিগ রেড রুবি অন হিজ সোয়ার্ড হিল, যেটা আমরা আগেও পড়ছিলাম যে রেড রুবি পাথর যে আছে ওটাও একটা দামি রেড কালারের পাথর বা জেমস্টোন, ওটা কোথায় রয়েছে? তার সোয়ার্ড হিল্টে। হিল্ট বলতে দেখো লেখা রয়েছে, এই যে হিল্ট বলতে হ্যান্ডেল অফ দ্য সোয়ার্ড, সোয়ার্ডের হ্যান্ডেলটায়। ঠিক আছে, তো স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ। তো তখন স্টুডেন্ট 1 কী করলো? গ্ল্যান্স আপ মানে হাঁ করে তাকিয়ে চেয়ে রইল কার দিকে? হ্যাপি প্রিন্সের দিকে। উইথ অ মানে অবাক হয়ে। দে স্টার্ট ওয়াকিং, তো তখন হাঁটতে শুরু করলো তারা। স্টুডেন্ট 2 স্পিক্স ওয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট। তো স্টুডেন্ট 2 কখন কথা বলতে শুরু করলো? যখন তারা ওই রাইটের যে গেটটা ওখান থেকে বেরোবে স্টেজের, সেখান থেকে, গেট নয় মানে রাইট দিকটা। আচ্ছা, তো তখন স্টুডেন্ট 2 বলছে ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। বলছে যে এই শহরে তো সবাই ভালোবাসে হ্যাপি প্রিন্সকে। তারপর তারা বেরিয়ে গেল, দে গো আউট, মানে স্টুডেন্ট 1 2 বেরিয়ে গেল। তখন কি হলো? একজন স্যাড টায়ার্ড লুকিং ম্যান, ক্লান্ত একটা দেখাতে একটা মানুষ কী করছে না, ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট, ঠিক রাইট থেকে স্টেজে এন্টার করলো। ঠিক আছে, মানে যেখান থেকে ওরা বেরিয়ে গেল। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, তো তাকাচ্ছে খুব
আসতে মানে খুব আনহ্যাপি মানে অখুশি নজরে দেখছে। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর আগে থামলো অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস। আর 3 সেকেন্ডের জন্য খুব মানে আনহ্যাপিলি মানে তো জানো যে অখুশি হয়ে তাকাচ্ছে। হি স্টার্টস লিম্পিং মানে খুঁড়ে খুঁড়ে আবার ঠিক যাচ্ছে টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট। তো লেফট উইং মানে ওই লেফটের দিক থেকে বেরিয়ে গেল। মাটারিং লাউডলি টু হিমসেলফ মানে বক বক করতে করতে জোরে জোরে বলল কি না, অ্যাটলিস্ট দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, দ্যাট ইজ সামথিং। তো বলছে আচ্ছা যাই হোক, তো এই শহরে অন্তত একজন মানুষ আছে যে সত্যিকারের খুশি, তো এটাই তো একটা বড় ব্যাপার। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। তো বেরিয়ে গেল কোথা দিয়ে, লেফট উইং থেকে। ইমিডিয়েটলি তারপরে কি হলো না, ফ্রম দ্য লেফট উইং ইমার্জেস মানে বেরিয়ে আসলো আ ইয়াং মাদার, একজন ইয়াং মাদার ড্র্যাগিং হার লিটল বয় বাই দ্য হ্যান্ড। আস্তে আস্তে তার যে ছোট বাচ্চাটিকে হাত দিয়ে ধরে টানতে টানতে আনলো। দ্য বয় ইজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মাদার কি চেষ্টা করছে না যাতে বাচ্চাটি কাঁদা থামায়। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তো তারা তখন হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে এসে দাঁড়ালো। মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং, তো মাদার কি করছে, স্পিক্স মানে কথা বলছে, হাঁটতে হাঁটতে কি বললো না দেখো, ইয়াং মাদার বলছে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি তো বুঝতে পারছি না যে তুমি এরকম কাঁদতে থাকো কেন কন্টিনিউয়াসলি। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুমি খুশি থাকতে পারো না কেন। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, তো তা ওই বাচ্চাটিকে তুলনা করছে কার সাথে, হ্যাপি প্রিন্সের সাথে। বলছে দেখো তো হ্যাপি প্রিন্স তো সবসময় খুশি থাকে, তো সে কি তো কখনো তোমার মতন এরকম বায়না করে, কিছু চায় না তো নতুন নতুন জিনিসের জন্য সব সময়। ঠিক আছে, তো তখন তারপর কি হলো না, মাদার আর সান গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, তো লেফট দিক দিয়ে বেরিয়ে গেল। তখন স্টেজ লাইটটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ আ বার্ড, মানে টুইটারিং মানে তো জানো পাখিরা টুইট টুইট করে ডাকে, তো ওটাই সাউন্ড অফ আ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ডে, এই সাউন্ডটা শোনা যাচ্ছিল। সোয়ালো মানে তো জানো চড়ুই পাখি। দ্য বার্ড ড্রেসড ইন আ ব্ল্যাক টিউনিক, মানে এই পাখিটিও একটা ড্রেস পরে রয়েছে, কিসে না একটা ব্ল্যাক জামা দিয়ে। ঠিক আছে, কার্ডবোর্ডের উইং তো করা হয়েছে, কারণ এখানে তো স্টেজে আর আসল পাখি আনা যাবে না, তো কার্ডবোর্ড দিয়ে উইং বানানো হয়েছে, মানে পাখির যে উইংস পালক বানানো হয়েছে। অ্যাটাচ টু ইটস ব্যাক, তো এটার ব্যাকে লাগানো হয়েছে পাখিটির। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট থেকে ঢুকলো স্টেজে। জয়াসলি ট্রিপিং মানে খুব আনন্দ, ট্রিপ মানে কি ঘুরতে ঘুরতে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইট হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, তো সোয়ালোটা কী করছিল, তার হাত মানে ওই ওর তো হাত না মানে উইংসগুলো ফ্ল্যাপ করছিল যাতে কিনা বোঝানো যায় যে ও উঠছে। তো তখন কী হলো না, সোয়ালো রিচের সেন্টার, স্টেজে এসে পৌঁছালো। স্টেজের সেন্টারে এসে কি বলছে না, বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্সের সামনে এসে বলল যে সোয়ালো ইট ইজ মাচ টু কোল্ড হিয়ার, বলছে বাপরে বাপ এখানে তো অনেক ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সব বন্ধুরা আজকে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, কেন না ওখানে ওয়েদারটা এখন অনেকটাই গরম, ভালো বেশ। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও উড়ে যেতে হবে। কেন এটা বললো, কারণ পাখিরা সাধারণত শীতের দেশে থাকে না, শীতকালে ওরা কি করে না শীতের দেশ থেকে গরমের দেশে মাইগ্রেট করে, এটা তোমরা জানো। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, কিন্তু আজকের দিনে আমি এই যে অচেনা শহরে আমি আজকের রাতটা থাকবো। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, তো ঠিক করলো কোথায় থাকবে, এই যে হ্যাপি প্রিন্সের দুটো পায়ের মাঝখানে শেল্টারে ও থাকবে। ঠিক আছে, তো দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল শেপড বক্স, পারচেস মানে লাফিয়ে গিয়ে ওখানে বসলো। হোল্ডিং আ লেগ অফ দ্য স্ট্যাচু, আর একটা এই যে স্ট্যাচুটার একটা পা ধরলো। অ্যান্ড রেস্টিং হিজ হেড অ্যাগেনস্ট ইট, আর নিজের মাথাটা তার উপরে রাখলো। সোয়ালো জার্কস মানে কেঁপে উঠলো। অ্যান্ড জাম্পস আপ সাডেনলি, হঠাৎ করে জাম্প করে উঠলো। কেন লাফিয়ে উঠলো 5 সেকেন্ড পরে, কারণ দেখো সোয়ালোটা বলছে
আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার। বলছে আমি তো ভেবেছিলাম এই গোল্ডেন রুমটা, কেন গোল্ডেন বলেছে, কারণ আমরা পড়লাম যে হ্যাপি প্রিন্সের যে জামাটা ছিল ওটা গোল্ডেন টিউনিক ছিল। বলছে আমি ভেবেছিলাম এই গোল্ডেন রুমটা তো ভালো শেল্টার হবে, কিন্তু আমি তো ভিজে যাচ্ছি এখানে বৃষ্টিতে। ওটাই দেখো বলেছে, বাট আই অ্যাম গেটিং ওয়েট ইন দ্য রেন। তো দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট। সোয়ালোটা কী করলো, নিজের ঘাড়টাকে বাইরে বার করলো। স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ডস, আর উপরের দিকে তাকালো। হি লুকস পাজেলড, দেখে কনফিউজড হয়ে গেছে। পাজেলড মানে কনফিউজড হয়ে যাওয়া। সোয়ালো অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার। তো বলছে কিন্তু আকাশটা তো পরিষ্কার দেখাচ্ছে। ইট ইজ নট রেনিং, এটা তো এখন তো বৃষ্টি তো পড়ছে না। তো তখন কি হলো না, সোয়ালো জাম্পস আপ অ্যাগেন, আবার করে জাম্প করে উপরে উঠলো। অ্যাজ ইফ আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন। কেন না, ও টের পেলো যে হঠাৎ একটা সেকেন্ড ড্রপ অফ ওয়াটারও যেন তার গায়ে এসে পড়েছে, ওরকম মনে হলো। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু। তো কিসের দিকে তাকালো এখন, সোয়ালোটা স্ট্যাচুর থেকে উপরে তাকালো। অ্যান্ড ইজ অ্যামেজড টু সি টিয়ার ড্রপস বিনিথ ইটস আইস। আর খুব অবাক হয়ে গেল দেখে কি না, এই হ্যাপি প্রিন্সের চোখের তলা থেকে জল পড়ছে। ঠিক আছে, তখন সোয়ালো জিজ্ঞাসা করছে হ্যাপি প্রিন্সকে, হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কে, তুমি কেন কাঁদছো? তখন স্ট্যাচুটি উত্তর দিল, আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমিই হ্যাপি প্রিন্স। আই স্পেন্ট মাই লাইফ ইন আ প্যালেস, আমি তো আমার জীবনটা রাজপ্রাসাদে কাটিয়েছি। নাও আই অ্যাম ডেড অ্যান্ড দ্য স্ট্যাচু, এখন আমি তো মৃত, এখন আমি কনভার্ট হয়ে গেছি স্ট্যাচুতে। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি তো ঠিক এই শহরের মধ্যেখানেই দাঁড়িয়ে রয়েছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল, আমি এখন সব গরিব মানুষদের দেখতে পাচ্ছি। অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আর আমার এই ল্যান্ড বলতে আমার এই জায়গায় যত সব কুৎসিত জিনিসগুলো ঘটছে সেগুলো আমার নজরে এখন পড়ছে। তো তখন সোয়ালো বলছে, আই সি ইউ হ্যাভ আ গোল্ডেন হার্ট। বলছে আচ্ছা আমি তো বুঝলাম, তোমার তাহলে তোমার হৃদয়টা ঠিক গোল্ডেন, মানে খুব ভালো মন তোমার। তখন স্ট্যাচু বলছে, মাই ফিট আর ফিক্সড হিয়ার। বলছে কিন্তু আমার পা দুটো তো এখানে বাঁধা, আটকানো। আই ক্যানট মুভ, আমি তো নড়তে চড়তে পারবো না। প্লিজ হেল্প মি লিটিল সোয়ালো। বলছে আমার হয়ে তুমি প্লিজ একটু আমাকে হেল্প করো গো সোয়ালো। তখন স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েসটা শোনা যাচ্ছিল, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের। তো তখন স্ট্যাচুটি বলল, দেয়ার ইজ আ পুয়ার হাউস ইন আ লিটল স্ট্রিট। বলছে এই তো এই রাস্তার ধারেই একটা বাড়ি রয়েছে, বাড়িটা খুব গরিব। আর ওম্যান ইজ মেকিং আ ড্রেস, আমি দেখতে পাচ্ছি যে একটা মহিলা কি করছে, একটা জামা বানাচ্ছে। ফর আ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, কার জন্য, রাজপ্রাসাদের একটি বাচ্চা মেয়ের জন্য, মানে বাচ্চা মেয়ে না, ইয়াং একটা লেডির জন্য। দ্য ওম্যান ইজ পুয়ার, ওম্যানটা গরিব, আর তার ছেলে ইজ সাফারিং ফ্রম ফিভার, জ্বরের থেকে ভুগছে। সোয়ালো টেক দ্য রুবি ফ্রম মাই সোয়ার্ড হিল্ড। কী করো না সোয়ালো, তুমি আমার এই সোয়ার্ড তলোয়ারের হ্যান্ডেল থেকে যে রুবি পাথরটা আছে এটা নিয়ে যাও। অ্যান্ড গিভ ইট টু হার, আর তাকে দিয়ে এসো। তো তখন দ্য স্টেজ ইজ লিট অ্যাগেন, আবার স্টেজটা জ্বলে গেল। দ্য লাইট ইজ ব্লু, লাইটটা ব্লু রং হয়ে গেল তখন স্টেজের। ক্লোজ টু দ্য রাইট উইংয়ের, মানে রাইটের দিকের একটু আগেই, দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ। দেখা যাচ্ছে একটা খোলা একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। মেড অফ, কী দিয়ে তৈরি করা হয়েছে, কার্ডবোর্ড, কারণ এটা তো একটা নাটক হচ্ছে। দেয়ার ইজ আ ব্যাক ডোর, একটা পেছনের দিকে দরজা রয়েছে। টু দ্য কটেজ, কটেজের দিকে। ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, মানে যাতে রাইট থেকে লোকেরা ঢুকতে পারে ওই কটেজের ভেতরে। আ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, তো একটা পর্দা দেখা যাচ্ছে ঝুলছে ঠিক ওই কুঁড়ে ঘরের সামনে দিক থেকে। তো সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, আই ক্যানট ডিলে, ইট ইজ টু কোল্ড হিয়ার। বলছে কিন্তু আমার তো সব বন্ধুরাই আজকে ইজিপ্টে উড়ে গেছে, আমি তো দেরি করতে পারবো না। আই ক্যানট ডিলে, ইট ইজ টু কোল্ড হিয়ার, এখানে তো খুবই ঠান্ডা। তো তখন স্ট্যাচু বলছে, সোয়ালো লিটিল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। বলছে প্লিজ তুমি একদিনের জন্য, একটা রাতের জন্য আমার জন্য একটু প্লিজ থেকে যাও। ঠিক আছে, তো দেখো এখানে স্যাফায়ার, রুবি আর হিল্টের ওয়ার্ডনেসটা দেওয়া আছে, পড়ে নেবে। অ্যাক্টিভিটি 1টা দেখো এখানে করা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে এটা সলভ করে নিতে পারো। আর অ্যাক্টিভিটি 2টাও দেখো করা রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে ফিল আপটা করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমি এইটুকুই রাখলাম, অলরেডি 20 মিনিটের উপর হয়ে গেল ভিডিওটা।
তো ফার্স্ট পার্টটা একটু বড় ছিল, আমি একটা পার্ট করিয়ে দিলাম তোমাদের। নেক্সট দিন আমি আবার পরের পার্টটা স্টার্ট করব। তোমরা যদি বুঝতে পারো আমার ভিডিওটা শুনে বা দেখে, তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে, তাহলে আমার একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আজকে তোমরা যদি আমার পাশে না থাকো, আমিও কিন্তু এভাবে ভিডিওগুলো বানানোর আগ্রহটা ঠিক পাবো না। তো আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজ অবধি এটুকুই রাখলাম। তোমরা ভালো করে পড়ো, মন দিয়ে ভালো করে বুঝো, তাহলে যেরকম কোশ্চেন আসবে সব অ্যান্সার তোমরা করতে পারবে। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে?